ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন এ পর্যন্ত জানা গেল। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত 10:45টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। গতকাল রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে সেটি 7তলা বিল্ডিং। ভবনের 2য় তলায় কাচ্চি ভাই নামে খাবারের দোকান রয়েছে। 3য় তলায় একটি পোশাকের দোকান ছাড়া উপরের তলাগুলোতে রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই খাবারের দোকানগুলোতে ক্রেতাদের অনেক ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও 3য় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 2টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় 43 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত 8 জন বার্নস ইনস্টিটিউটের এবং 14 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে মন্ত্রী জানিয়েছেন। এর আধা ঘন্টা পর পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মেডিকেলে গিয়ে সাংবাদিকদের জানান, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালেও একজনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে 44 জনের মৃত্যুর খবর পেয়েছে। আজ শুক্রবার ভোর 5:41 মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। হস্তান্তর প্রতিক্রিয়ার যুক্ত হয়েছে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডের পর ভবনের ভিতরে ধোঁয়া ছিল। এরপর ভবনে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় অনেককে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের একটি ফ্রিজার ভ্যানে বেশ কয়েকজনকে নিয়ে যেতে দেখা যায়। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কাছে রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট তথ্য সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।